তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ডাল আর ঝিঙে বটি আর ভেন্ডি ভাজা করেছি। তো মেয়েকে নিয়ে যাব ড্রয়িং কম্পিটিশনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন 9:15 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি, তাড়াহুড়া ছিল, রান্নাও শেয়ার করতে পারিনি। তো এখন রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যাব ড্রয়িং কম্পিটিশনে। তো রান্না করেছি ঝিঙে বটি, ডাল আর ভেন্ডি ভাজা। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। টোটো এসে গেছে। তো বন্ধুরা দেখো, আসানসোল স্টেডিয়ামে চলে এসেছি। তো এখানে খেলা হয়। তো এই দেখো আস্তে আস্তে সব একে একে ঢুকছে। আর তোমাদের দাদা ভাইও আমাদের সঙ্গে এসেছে, স্কুলে যায়নি। আমি বলেছিলাম যেতে স্কুলে, কিন্তু গেল না, বলছে না আমি এটা কম্পিটিশনে নাম দিয়েছে, যাব না। তো বন্ধুরা দেখো, সবাইকে বসিয়ে দিয়েছে। মেয়ের বান্ধবী বসে গেছে, সবাই বসে গেছে। ওইদিকে বি গ্রুপ, এইদিকে সি গ্রুপ। হ্যাঁ, তো বন্ধুরা দূরের থেকে একটু ভিডিও করলাম। আমরা গার্জেনরা সব এইদিকে বসে আছি ওপরে। তো এই যে পেজ দিয়ে দিয়েছে, মেয়ে আঁকতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা জুম করে কাছে নিয়ে এসছিলাম, অনেক দূরে ছিলাম আমি, কাছে তো যেতে দেয় না। তো জুম করে কাছে এনে ছবি করেছিলাম, ভিডিও করেছিলাম। তো খুব একটা ভালো আসেনি বন্ধুরা, একটু ম্যানেজ করে দেখে নিও। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো ওদের সাবজেক্ট দিয়েছিল গ্রামের বধূ।
তো শিল্পী সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটা হয়েছে। তো মেয়ে সেকেন্ড হয়েছে রেজাল্ট নিয়ে, তারপরে ঘরে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তো ঘরে চলে এসেছি মেয়ের ড্রয়িং কম্পিটিশন থেকে। এখন বাজে 1:30। তো মেয়ে সেকেন্ড হয়েছে আর সার্টিফিকেট পুরস্কার দেবে নভেম্বরে। তো বন্ধুরা এখন চেঞ্জ করে নেই, হাত মুখে জল দিয়ে নেই। সকালে তো এইটুকুনো নাকে মুখে গুজে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো সকালে তো তেমন কিছু রান্না করিনি, তা এসে আলুরি করে দিয়েছিলাম আর গরম গরম আলুরি ভাত। তোমাদের দাদা ভাইও খায়নি, তো সবাই খেয়ে ঠেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যে চলে এলাম ঘর মুছতে। তো মাসিকে আজকে আসতে বারণ করে দিয়েছি যে কখন আসবো না আসবো, ওর জন্য বলছি মাসি আজকে তোমার ছুটি। তো আমি এই যে ঘরটা মুছে নিয়ে চান করে নেবো। এখন কিন্তু অনেকটা বেজে গেছে, 3:30। ওইখান থেকে এসেছি 2টোর সময়, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এখন এই যে 4টে বেজে যাবে আর একটু বাদেই, তো চান করে নেব। তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর ওই ফুল তোমাদের দাদা ভাই কালকে এনেছিল, কিছুটা রেখে দিয়েছিলাম। গাঁদা ফুল তো হয় না, নষ্ট হয় না, ক্যারি ব্যাগে রাখলে ভালোই থাকে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম আর এসেই তো খেয়ে নিয়েছি। ভীষণ খিদে পেয়েছিল সবারই, তো সবাইকে দিয়েছি, খেয়ে নিয়েছি। তারপরে ঘরটর মুছে চান টান করে এসে এই যে পুজো দিলাম। এখন একটু রেস্ট নেব। তো বন্ধুরা আবার পরে আসছি, এখন 4টে বাজে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা হলো, এখন বাজে 6:45। প্রার্থনা শেষ হয়েছে 6:30টায়। হ্যাঁ, তো এখন দেখি মেয়েকে কি টিফিন দিব। আর তোমাদের দাদাভাই তো ইয়েতে গেছে সৎসঙ্গে। তো প্রচুর গরম, ভাদ্র মাসের গরম কেমন যেন ভ্যাপসানো গরম। তো আজকে মাসি তো ছুটি দিয়েছি মাসিকে, যে আমি থাকবো না, আসতে হবে না, কালকে আসবে। ওর জন্য দুপুরে ঘরটার মুছলাম, তারপরে চান করলাম, পুজো দিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছি, তারপরে উঠে প্রার্থনা করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এই যে দেখো মেয়েকে হরলিক্স দিয়েছি আর আমি দুধ মুড়ি খেয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন 8টা বেজে গেছে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, যে ভাত চাপিয়ে দেবো, চাল ধুয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো ভাত ওদিকে হচ্ছে আর এখানে দেখো পটল কাটতে বসেছি। আজকে পটলের তরকারি করব। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ফুল ওয়াচ করে ভিডিও দেখার। একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। কমেন্ট লাইক করলে আমি মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আলু পটল কাটা হয়ে গেছে। আর এখানে দেখো কড়াইতে এই যে পাঁপড় ভেজে দিয়েছিলাম, তো তেল রয়েছে, ওই কড়াইতেই পটলটা ভেজে নেব। তো পটলটা ভেজে তুলে নিলাম। তারপরে দেখো এই যে পনিরগুলো রয়েছে, এই পনিরগুলো একটু করে নিলাম আর কি, ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে, তো একটু ভেজে তুলে নিলাম।
তো দেখো তারপরে কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো এখন দিলাম জিরে আর ধনে আর লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে, তারপরে একটু কাঁচা লঙ্কা, দুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম। তো তোমরা তো জানো আমি একটু আলু প্রেসারে সেদ্ধ করে নিই, তো দুটো সিটি দিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো এখন এই যে পনির আর পটলটা দিয়ে দিলাম, তরকারিটা জাল হোক। আর এদিকে জাল হচ্ছে, আর এদিকে দেখো আমি বাসন ধুতে চলে এসেছি। দুপুরে খেয়েছি, তারপরে বিকেলে টিফিন, বাসনগুলো আর ধোয়া হয়নি। আর বন্ধুরা দেখো গলাটা কেমন যেন আটকে আটকে যাচ্ছে, কি হচ্ছে জানি না, কাশিও হচ্ছে। তো দেখো আমার পটল আর ভাজা পনিরের তরকারি আলু দিয়ে হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আমি তো ভয়েস দিচ্ছি পরের দিন। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করব এখন। এখন বাজে 11:40। তো রান্না করলাম পনির আর পটল আলুর তরকারি, ভাজা পনির তোমাদের দাদাভাই এনেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।